আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনায় যদি বলি, সপ্তাহের শেষ দিন এবং ঈদের আগের শেষ কার্যদিবস 4 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে। 315 কোটি টাকার লেনদেন। আমি ইন্ডেক্স আলোচনার আগে একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যেহেতু অনেক দিন মার্কেট বন্ধ আছে, আমি একটা চিন্তা করে দেখছি যে আমাদের পুঁজিবাজারের টপ 20 মানে পুঁজিবাজারের তালিকাভুক্ত যে 400 কোম্পানি আছে তার মধ্যে 20টা কোম্পানি নিয়ে, সর্বোচ্চ ভালো ভালো 20টা কোম্পানি নিয়ে আমি প্রতিদিন 2টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওগুলো আপনারা শুনবেন এবং এই স্টকগুলোতে আপনারা এন্ট্রি নিলে একটু দীর্ঘ সময় দিলে আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন। আমি একটা জিনিস বুঝি না, আমি যখন ট্রেডিং স্টক নিয়ে 8-10টা স্টক নিয়ে আমি ভিডিও দিয়েছি কয়েকদিন, এখানে অনেক লোক ভিডিও দেখে, কিন্তু আমি যখন ফরদা অয়েল নিয়ে বা এই টাইপের ইবিএল নিয়ে অনেক ভিডিও দিই, মানে নির্দিষ্ট করে খুব বেশি আসলে ভিউ দেখা যাচ্ছে না। কিন্তু হওয়া উচিত ছিল আসলে ভালো স্টকগুলোতে। ট্রেডিং স্টকগুলোতে আসলে এত ঝোঁক দেওয়ার কিছু নাই। দিন শেষে খুব বেশি কিছু ভালো কিছু হয় না, মানে সবশেষে দিন, মানে যদি ভালো কিছু না হয় দিন শেষে, তাহলে তো সেটাকে ভালো বলা যায় না। তো আমি আগামী যে কয়েকটা কার্যদিবস বন্ধ আছে, কয়েকটা দিন ঈদের ছুটি সহ 7-8 দিন, আমি চেষ্টা করব প্রতিদিন 2টা করে ফান্ডামেন্টাল একবারে টপ 20 মানে শেয়ার নিয়ে আলোচনা করতে ধারাবাহিকভাবে এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা দেব প্রতিটা স্টকের। আশা করি আপনারা ঈদের আনন্দের সাথে এই ভিডিওগুলোও উপভোগ করবেন। তো যাই হোক, 315 কোটি টাকার লেনদেন আজকে। অ্যাডভান্স 177টা, ডিক্লাইন 148টা, আনচেঞ্জ 69টা। 1 মিনিট যে চার্ট, 1 মিনিট চার্টটা কিন্তু আজকে কিছু সময় সেল ছিল, বিশেষ করে 12টার দিকে সেল ছিল। আর উপরের দিকে সকাল থেকে কিন্তু বাই ছিল মার্কেট, সকাল থেকে বাই ছিল, কিন্তু মার্কেটের যখন শেষ মুহূর্তে আসছে 2টার পরে গিয়ে মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ডে চলে গেছে। স্বাভাবিক যাওয়াটাই, এটা অন্যান্য সময় মার্কেটের মানে প্রতিদিনই এরকম হয়। সকালবেলা শেয়ারের প্রাইস বাড়ে, বিকাল দিকে একটু প্রাইস ডাউন হয়ে যায়, এটা চিরাচরিত নিয়ম মার্কেটের। তো সেদিক বিবেচনা করে মার্কেট কিছু সময়ের জন্য নেগেটিভ ছিল, কিন্তু দিন শেষে ক্লোজ করছে 4 পয়েন্টের মতো। আজকের মার্কেটটা মোটামুটি আমি ভালো বলবো। কী কারণে ভালো বলবো সেটা আমি বলতেছি। টপে আজকে এপি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসপি সিরামিক, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড মনে হয় অনেক দিন পরে ভালো করছে। আজকে টপে মোটামুটি মিউচুয়াল ফান্ডগুলো খুব ভালো করছে, অনেকগুলো মিউচুয়াল ফান্ড ভালো করছে আজকে। এটা করার কারণ হচ্ছে একটা জিনিস, এখান থেকে আপনারা একটা জিনিস বুঝবেন, এটা একটু ব্যাখ্যা দিতে হয়। মিউচুয়াল ফান্ডগুলো যখন ভালো হয় তার মানে একটা জিনিস ধরে নেবেন যে মূল মার্কেট ভালো হতে পারে, সম্ভাবনা বেশি। মানে অন্যান্য সেক্টর, মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো শেয়ার না, আমি এটা আপনারা জানেন, যারা জানে তারা তো জানে না। মিউচুয়াল ফান্ড হয়তো আমরা কিনতেছি, সেল করতেছি, মানে আমাদের কাছে শেয়ারের মতো মনে হচ্ছে, অন্যান্য শেয়ারের যেমন ব্যাংকের, টেক্সটাইলের, ইন্স্যুরেন্সের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো শেয়ার না, এটা একটা ফান্ড। এখানে আপনারা যেমন অনেকে আমাকে দিয়ে পোর্টফোলিও ম্যানেজ করাচ্ছেন, আমি বলতেছি এটা কিনেন, এটা কিনেন, হ্যাঁ আপনারা কিনতেছেন, ঠিক মিউচুয়াল ফান্ডটাও সেম। আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখতেছেন, শেয়ার কিনতেছেন, আপনি তাদেরকে বলতেছেন আমি তোমাকে টাকা দিছি, তুমি আমার পক্ষ হয়ে মার্কেটে শেয়ার কিনবা। এটা হয়তো আপনি মানে বুঝতে পারতেছেন না, আপনি দেখতেছেন অন্যান্য শেয়ারের মতো লেনদেন হচ্ছে, কিন্তু মূল থিমটা হচ্ছে যে আপনি নিজে মার্কেট সম্পর্কে খুব ভালো বুঝতেছেন না, আপনি মিউচুয়াল ফান্ডকে টাকা দিচ্ছেন, তারা আপনার পক্ষ হয়ে শেয়ার কিনবে। ঠিক আমি যেভাবে আপনাদের মানে 10-15টা 20টা পোর্টফোলিও দেখি, মিউচুয়াল ফান্ডও ঠিক সেম। আপনি টাকা দিচ্ছেন, তাদের শেয়ার কিনতেছেন, মানে আপনার তাদেরকে টাকা দিচ্ছেন, তারা আপনার পক্ষ হয়ে শেয়ার কিনতেছে। এটার জন্য তারা আপনাকে ডিভিডেন্ড দেবে, যদিও এগুলো কিছুই দেয় না, কোনোটাই হয় না, কোনোটার কাজের মিল নাই, বাস্তবতা হচ্ছে এটা। কিন্তু মিউচুয়াল ফান্ডের মূল কাজ হচ্ছে তারা পাবলিক থেকে ফান্ড রেজ করে মার্কেটে ইনভেস্ট করবে এবং মার্কেটকে থেকে যে প্রফিট হবে সেটার একটা অংশ লাভ্যাংশ হিসাবে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে দিবে, কিন্তু এটা আদৌ হয় না। মিউচুয়াল ফান্ড সরাসরি কোনো শেয়ার না, এবং তারা যে 100% মানে যদি ধরুন আমাদের থেকে মিউচুয়াল ফান্ড যদি 1 কোটি টাকা, তারা একটা যে কোনো একটা ফান্ড, ধরেন ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডেই ধরেন আমাদের সবার কাছ থেকে আমরা কিনছি, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড 100 কোটি টাকার সাধারণ পাবলিক, তারা এখান থেকে কিন্তু 70 কোটি টাকা কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে বাধ্যতামূলক, এটা আইনে বলা আছে। আর বাকি 30% তারা অন্য অন্য জায়গায় বিনিয়োগ করতে পারবে, সেটা সমস্যা নেই। তো যাই হোক, টপে আজকে মিউচুয়াল ফান্ডটা ভালো করছে।
লুজারে যদি বলি বিশেষারি ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ওসমানিয়া গ্লাস। ইবিএলটা কমার কারণ হচ্ছে যে ইবিএল কয়েকদিন ভালো করছে, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সেদিক বিবেচনা করে তারা একটু ডাউনে চলে আসছে। ভ্যালুতে ব্যাক্সমিকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, এসপি সিরামিক। বলিয়াম হচ্ছে বিব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসপি সিরামিক, ফুয়াং সিরামিক। সিরামিকটা এসপি সিরামিক্সের সাথে সাথে কিন্তু মোটামুটি ফুয়াং সিরামিকটাও ভালো করতেছে। দেখেন এই যে ভালো, অথচ সিরামিক সেক্টরের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আরএকে সিরামিক্স, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। কিন্তু কোনো কথা আছে? কোনো কথা নাই, চুপচাপ। যাই হোক, ট্রেডে হচ্ছে এসপি সিরামিক, ব্যাক্সমিকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন। ইন্ডেক্স মুভারে গ্রামীণ ফোন 1.11, সোশ্যাল ইসলামী ব্যাংক 1.04, আল আরাফা ইসলামী ব্যাংক 1.00, ইবিএল 0.97, ন্যাশনাল ব্যাংক লিমিটেড 0.93। এই ইন্ডেক্স যে আজকে 4 পয়েন্টের মতো প্লাস দেখতেছেন, এটার অন্যতম কারণ হচ্ছে ইন্ডেক্স মোবারের এই শেয়ারগুলো। মানে আল আরাফা ব্যাংক দিয়ে 1 পয়েন্ট প্লাস করে রাখছে, ইবিএল দিয়ে 97.97, ন্যাশনাল ব্যাংক দিয়ে 0.93। আপনারা এটা দেখতেছেন যে ইন্ডেক্স মোবারে তারা অনেক পজিটিভ রোল প্লে করছে, কিন্তু শেয়ারের দেখবেন 10 পয়সা মাত্র বাড়ছে। এটার কারণ হচ্ছে ব্যাংকের শেয়ারগুলো 10 পয়সা বাড়লে কিন্তু ওটা ইন্ডেক্সে হিট করে অনেক স্পিডে, কারণ ফেড আপটা অনেক বেশি। তো সেদিক বিবেচনা করে ইন্ডেক্স আজকে 4 পয়েন্টের মতো প্লাস দেখছেন। ঈদের আগের দিন তো, তাহলে মার্কেট মেকাররা ভাবছে আর কি যে ঈদের আগের দিন আর নেগেটিভ করে লাভ কি, একটু পজিটিভ রাখি, এটাই মূলত, অন্য কিছু না। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্যাক্সমিকো ফার্মা 2.67, বিশেষারি 1.05, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি 0.95, খান ব্রাদার্স 0.82। এই খান ব্রাদার্স নিয়ে একটু কথা আছে। খান ব্রাদার্সে কিন্তু শেয়ার কারসাজির দায়ে কয়েকজনের বিও অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে রাখছে। সুতরাং এখানে যারা আছেন, যদিও আমি মনে করি খান ব্রাদার্স এখন যে জায়গায় আছে, আমি আজকে দেখছি খান ব্রাদার্স তার গ্রাফস এবং 1 মিনিট চার্ট প্লাস তার 1 ইয়ার্স গ্রাফস যে জায়গা আছে ঠিক আছে, সমস্যা নাই, মানে এখান থেকে সে আপে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই যে একটা ব্যাড নিউজ আসলো যে খান ব্রাদার্সের শেয়ার কারসাজির জন্য কয়েক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিও অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে কমিশন। তো তাহলে এই ধরনের নিউজের শেয়ারে যাওয়ার দরকার কি আমাদের? এই কিছুদিন পর দেখবেন এসপি সিরামিকেরও সেম ঘটনা, এসালামেরও সেম ঘটনা। হ্যাঁ, এটাই কিন্তু হবে। তো আপনারা এইসব ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। আর এখানে ক্যান্ডেল যে বিষয়টা, আপনারা তো মার্কেটের প্রাইস দেখতেছেন 5219, মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু 5204। অবশ্যই হিস্টোগ্রামের বারটা ছোট হয়ে গেছে এবং ম্যাকডি যদিও এখনও বাই সিগন্যাল দেয় নাই, কিন্তু হিস্টোগ্রামের বারটা ছোট হয়ে গেছে। তো সমস্ত কিছু মিলাই আজকে ওভারঅল মানে অনেক দিনের জন্য মার্কেট ছুটিতে যাচ্ছে। আজকে ওভারঅল মার্কেট ভালো পজিশানে ছিল। এই কারণে ভালো পজিশান আমি বলবো, টপে আমি প্রথমেই বলছি, টপে মিউচুয়াল ফান্ডগুলো ভালো হলে, এটা সবসময় এটা মানে অলিখিত বা লিখিতই, মানে এটা কিন্তু লিখিত একটা বিষয়, জানা একটা বিষয় যে মিউচুয়াল ফান্ড যদি ভালো করে, অনবরত ভালো করতে থাকে, তাহলে আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনি অন্যান্য সেক্টরগুলো ভালো করবে। কারণ মিউচুয়াল ফান্ডের শেয়ারের, প্রতিটা মিউচুয়াল ফান্ডের 70% টাকা এই শেয়ার মার্কেটে ইনভেস্ট আছে। হয় ইন্স্যুরেন্স কিনে আছে, না হয় ব্যাংক কিনে আছে, না হয় ফিনান্স কিনে আছে, না হয় টেক্সটাইল কিনে আছে। তো যেহেতু এই ফান্ডগুলো বাড়তেছে, তার মানে মানে ওই শেয়ারগুলোর প্রাইসও বাড়বে আশা করি আগামী দিনে। ঈদের পরে হয়তো আমরা ভালো একটা মার্কেট দেখব, এই প্রত্যাশায় আসলে সবার প্রতি শুভকামনা। আপনারা হয়তো অনেকেই ঝাড়নিতে আছেন, দেশের বাড়িতে যাচ্ছেন, সবার প্রতি শুভকামনা থাকলো। আপনারা নিরাপদে বাড়িতে পৌঁছান, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।